মুসলমান, নামাজ বড়, এমন বড় আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের রজনীতে, মেরাজের রাত্রিতে আরশে আজিমে যখন নিয়ে গেলেন, সর্বপ্রথম নামাজ ফরজ করেছিলেন কয়ক্ত? 50 ওয়াক্ত। কয়ক্ত? লম্বা ঘটনা, লম্বা ওয়াকিয়া। 50 ওয়াক্ত থেকে কমাতে 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 কয়ক্তে আনলেন। আমার আল্লাহ বলেন, হাকেম লরে, হুকুম লরে না, আমি আল্লাহ আমার প্যারের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। তারা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে যথারীতি যদি আদায় করে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ চিন্তা করতেন আমার উম্মত কিভাবে নাজাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, জান্নাতের অধিবাসী হবে। সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণের চিন্তা চেতনা সারা জীবন এরকমই ছিল। মুসলমান, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা সারা জীবন উম্মতের জন্য এটাই ছিল, উম্মতি 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 উম্মতি। শুধু দুনিয়ার মধ্যে বলেছেন তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সিজদায় গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, উম্মতি উম্মতি উম্মতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরীফ নেওয়ার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের মাথায় এই চিন্তা চেতনা কাজ করত, কিভাবে আল্লাহর বান্দারা আল্লাহমুখী হবে, দুনিয়াওয়ালারা কিভাবে আল্লাহওয়ালা হবে, বদ্দিন মানুষ কিভাবে দিনদার হবে। এই চিন্তা চেতনা সব সময় তাদের মাথায় কাজ করত। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেলেন। তাবিঈন সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছেন, তাদের সাথে যারা নামাজ পড়েছেন, যারা আল্লাহর উপর ঈমান এনে, নবীর প্রতি ঈমান এনে সাহাবায়ে কেরামকে দেখেছেন, ঈমানের হালতে দেখেছেন, তাদেরকে তাবিঈ বলা হয়। সমস্ত তাবিঈ, সমস্ত তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, বর্তমান সময়ের উলামায়ে কেরামরও প্রত্যেকের মাথায় এই চিন্তা চেতনা কাজ করতেছে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, অন্তরে দরদ নিয়ে আসছি, শুধু টাকার নিয়তে আসি নাই, চিন্তা নিয়ে আসছি। আল্লাহ আমার কথার দ্বারা, আমার বক্তব্যের দ্বারা, আমার ওয়াজের দ্বারা একজন বেনমাজি যদি নমাজি হয়ে যায়, আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা মা বাবা, যারা অভিভাবক আছে, আম্মা আছে, আব্বা আছে, বড় ভাই আছে, জিম্মাদার আছে, অভিভাবক আছে, প্রত্যেকের মাথায় দায়িত্ব থাকতে হবে। আমার ভাই কিভাবে দিনদার হবে, আমার বোন কিভাবে দিনদার হবে, আমার মা জননী কিভাবে দিনদার হবে, আমার স্ত্রী কিভাবে দিনদার হবে, আমার আত্মীয় স্বজন কিভাবে দিনদার হবে, আমার প্রতিবেশী কিভাবে দিনদার হবে, কিভাবে আল্লাহওয়ালা হবে, কিভাবে নাজাতের ব্যবস্থা পাবে, এই চিন্তা চেতনা সব সময় মাথায় কাজ করতে হবে। এটাই হচ্ছে আসল দরদ, এটাই হচ্ছে আসল মায়া, এটাই হচ্ছে আসল সেবা, আসল খেদমত। রাস্তা ফাঁকা করে দিলাম, রাস্তা ফাঁকা করে দিলাম, টিউবওয়েল বসাই দিলাম, এটাও জনসেবা। আমি পুকুর খনন করে দিলাম, স্কুল করে দিলাম, এটাও জনসেবা। কিন্তু সবচাইতে বড় সেবা হচ্ছে আল্লাহর বান্দারা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতবাসী হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চিন্তা চেতনা নিয়ে কাজ করতে হবে। কারণ মুসলমান, এই দুনিয়া ক্ষণিকের জীবন, কিছুদিনের জীবন, আজকে আসি কালকে নাই, কোনো সন্দেহ নাই। কথা বলুন না, কোনো সন্দেহ? নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ডের ভরসা নাই। বলুন না, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ডের ভরসা নাই। অনানো বুঝলে কোন কথা চকটক লাল করে সাতিল মোল্লার ডটরি হনছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, ও বেগুন নহর, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ডের ভরসা নাই। আসে না ও মুসলমান ভাইয়েরা,
এখান থেকে ঘরে যে যেতে পারবো তার কোনো নিশ্চয় তো নাই। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को दूर ना समझो, मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, पर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए। अपने को संभालो गाफिल, अपने को संभालो गाफिल। ও মুসলমান ভাইরা, নিজেকে সতর্ক করুন, নিজেকে আমলদার বানান। কোন সময় মৌত এসে যাবে মাথা নাড়ানোর সুযোগ পাবো না, মাথা নাড়াইয়া কিছু বলার সুযোগ হবে না। আমাকে পানি দাও, আমাকে ঘরে নিয়ে যাও, আমাকে মসজিদে নিয়ে যাও, আমাকে উত্তর দক্ষিণ করে শোয়াই নাও, এই কথাও বলার সুযোগ হবে না যদি মালাকুল মৌত এসে যায়, ঠিক না? সেই জন্য আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার চিন্তা বাদ দেন। দুনিয়া দুনিয়া করে করে হায়াত শেষ করে দিয়েছেন। এই দুনিয়া কি জন্য? এই দুনিয়া নিজের ছেলের জন্য, বউয়ের জন্য, ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু করলাম, কিন্তু আপনি মনে রাখবেন কেউ আপনার সঙ্গে কবরে যাবে না, কেউ কারো নয়, একমাত্র আপন হচ্ছেন কে? আল্লাহ। কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ আপনার গুনার বোঝা বহন করবে না, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। আপনার কবরের সঙ্গী হবে ঈমান ও আমল, আপনার কবরের সঙ্গী হবে আল্লাহর জন্য যে ইবাদত করেছেন, ওই ইবাদত আপনার কবরের সাথী হবে। সুবহানাল্লাহ। ফিকির দুনিয়া করকে দেখা, ফিকির উকবা করকে দেখ, छोड़ कर अब फिक्र सारे जिक्र मौला करके देख। कौन किसका काम आया, कौन किसका है बना, सबको अपना करके देखा, अब रब को अपना करके देख। ए मुसलमान भाईरा, সবাইকে আপন করে নিয়েছেন, সবাইকে আপন করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো আপন নয়। একটা দৃষ্টান্ত দেব, এরপর আমার বিষয়বস্তুর দিকে আমি চলে যাচ্ছি। একটা দৃষ্টান্ত দিই, রাগ করবেন? বুঝার জন্য বলতেছি, একটা উপমা দিই, একটা মিসাল দিই, উদাহরণ দিই। ও মুসলমান, ধরুন কথার কথা, আমার মুরব্বী একটা ফাঁকা ঘর করলো। কি করলো? ফাঁকা ঘর করলো। ফির সাহেবের কাছে গেলেন, হুজুর আমাকে বায়াত করান, আমাকে কি করেন? বায়াত করান, যেন আমল টামল করতে পারি। ফির সাহেব বলতেছেন, তুমি দুনিয়ার দিকে এখনো তোমার মনোযোগ আছে, তুমি ছেলে মেয়ের জন্য দরফর করো, রাত্রি বেলায় ও টাকার জন্য ফারান দাও, তুমি তো এখনো কারো মায়া ছাড়ো নাই, কাউকে ত্যাগ করো নাই। তোমাকে আমল দিলে তোমাকে অনেক কিছু বাদ দিতে হবে, যদি ইবাদত দিয়ে আমল দিয়ে অনেক কিছু ত্যাগ করতে হবে। তখন তিনি বললেন, হুজুর আমার বিবি বাচ্চা তারা আমার আপনজন, তাদের জন্য তো কিছু করতে হবে, তারা আমার আপন। ফির সাহেব বলতেছেন, তোমার কেউ আপন নয়, যতক্ষণ তোমার পকেট গরম, যতক্ষণ তোমার শরীর ভালো, যতক্ষণ তোমার হুঁশ আকল থাকবে, যতক্ষণ তুমি সুস্থ থাকবা, সবাই তোমার আপন হওয়ার জন্য চেষ্টা করবে। যখন তুমি মেডিকেলে ভর্তি হবা, অসুস্থ হয়ে যাওয়া, পকেট যখন খালি হয়ে যাবে, সবাই তোমাকে ত্যাগ দিয়ে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু আল্লাহ বলবেন, ও বান্দা আমি আল্লাহর সাহায্য তোমার সঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি একটু পরীক্ষা করেন যে ঘর বানানোর পরে, ঘরে ঢুকার পরে ছেলের মাকে বলবেন যে ডাক্তার আমাকে বলছে যে আমাকে 5 কেজি রক্ত দিতে হবে। কয় কেজি? 5 কেজি রক্ত দিতে হবে। এখন আমার রক্তের সাথে তোমার রক্তের সাথে নাকি মিল আছে, সেজন্য তুমি দাও তো। ডাক্তার বলতেছে আমাকে কয় কেজি রক্ত দিতে হবে? 5 কেজি রক্ত দিতে হবে। আমার ব্লাডের সাথে যার ব্লাডের যে রক্তের গ্রুপ মিল থাকবে, সেই রক্ত আমার শরীরে ঢুকবে, সেই রক্ত আমার শরীরে দিলে আমি উপকৃত হব, সুস্থ হয়ে যাব। আপনি অসুস্থতার ভান ধরবেন, ডাক্তার তাদেরকে বলবে, আপনি শুধু শুনবেন কে আপনার জন্য কোরবানি দেয়, কে আপনার জন্য রক্ত দিয়ে জীবন বাঁচায়, সেটা আপনি পরীক্ষা করবেন। তখন মুরব্বী শুয়ে পড়লেন, শুয়ে পরীক্ষা করতেছেন। ডাক্তার বলতেছ ছেলের মা এদিকে আসেন।
ছেলের বাপকে যদি বাঁচাতে হয় 5 কেজি রক্ত রাখবে। কয় কেজি? 5 কেজি রক্ত রাখবে। আচ্ছা, তো ছেলে মা বলতেছে আমি যদি রক্ত দিয়ে দিই, যদি মারা যায়, ছেলেরা আমাকে মা ডাকতে পারবে না। এই বুড়ো মানুষ উনি শুনে আছে, একদম মানে মৃত্যুর ভান ধরছে, কিন্তু সব কথাগুলা শুনতেছে। বুড়ি কি বলতেছে, স্ত্রী কি বলতেছে, সব শুনতেছে। বুড়ি বলতেছে ছেলের বাপ তো বয়স তো অনেক হয়েছে, মারা গেলেও যাক, আর কি করার, আল্লাহর হুকুম তো আছে, সবাইকে মরতে হবে। ঠিক আছে, আমি রক্ত দিলাম, আমি মারা গেলে, সে যদি না বাঁচে, সেও মারা গেলে, আমি মারা গেলে, ছেলেরা মা কাকে ডাকবে? ছেলেরা মাকে ডাকবে। বুড়ো মানুষ বেচারা অনেকদিন দুনিয়াদারি খাইছে, অনেকদিন দুনিয়াদারি খাইছে, খাইতে খাইতে বুড়া হয়ে গেছে, চলে চলে যাক। এগুলো বুড়া মানুষ অসুস্থতার বান ধরে শুনতেছেন, অসুস্থতার বান ধরে শুনতেছেন। দেখুন, ও আমি যে বললাম কেউ কারো নয়, একমাত্র আপন কে? আল্লাহ। আচ্ছা, যখন বুড়ি এরকম বললেন, তখন ডাক্তার বলতেছেন বড় ছেলে কোথায়, এদিকে আসো। বড় ছেলেকে ডাকলেন, তুমি তোমার আব্বাকে যদি বাঁচাতে চাও 5 কেজি রক্তের প্রয়োজন হবে, রক্ত দাও। সে বলতে হ্যাঁ ডাক্তার সাহেব, আমি মাত্র বিবাহ করছি, আমার এখনো বাচ্চা হয় নাই, বিবি আছে, বা আমার বিবি গর্বিতা, আমার ভবিষ্যৎ আছে। বুড়ো মানুষ, আমার আব্বা তো অনেকদিন দুনিয়াদারি করছে, অসুবিধা নেই, রক্তের প্রয়োজন নেই, এমনি ওষুধ দাবাই দিয়ে চিকিৎসা দিয়ে যতটুকু ভালো হয়, যতটুকু ভালো হয়। বাপ এগুলো শুনতে আছে, তাদের বক্তব্যগুলো শুনতেছে নীরবতার সহিত। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সবাইকে জিজ্ঞেস করা হলো। এরপরে লাফ দিয়ে বাপ উঠে গেলেন, লাফ দিয়ে উঠে গেলেন, বের হও সবাই ঘর থেকে, বের হও, কেউ আমার আপন নয়। আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম, তোমরা যতক্ষণ আমার পেটে ভাত ততক্ষণ আশীর্বাদ, যতক্ষণ আমার পকেট গরম ততক্ষণ তোমরা আমার ফিসে ফিসে গরম গরম, আমি যতক্ষণ সুস্থ, আমার রদ আছে, তখন তোমরা আমার জন্য দাওয়াত দাও, আমাকে মহব্বত করো। যখন আমি ব্যঙ্গে বললাম, এখন পরীক্ষা করে দেখলাম কেউ তো আমার আপন নয়, আপন একমাত্র কে? আল্লাহ। সেজন্য হ্যাঁ, এটা বলতেছি, ছেলে সন্তানের জন্য, বউ বেটির জন্য একদম জান ফারান দিতে হবে না, ধর্ম বাদ দিয়ে কাজ করতে হবে না। ধর্ম ঠিক রাখিয়া, দিন ঠিক রাখিয়া, শরীয়ত ঠিক রাখিয়া দুনিয়াদারি করা মানা নয়। বলুন না, ধর্ম ঠিক রাখিয়া দুনিয়াদারি করা কি নয়? মানা নয়। আমি কি কথা বুঝতে পারলাম? কি ঠিক রাখতে হবে? আগে ধর্ম ঠিক রাখতে হবে, শরীয়ত ঠিক রাখতে হবে, আল্লাহর বিধান আগে ঠিক রাখতে হবে। ইনশাআল্লাহ বলেন, বলুন ধর্ম আগে। আরে বলুন না, ধর্ম আগে, শরীয়ত আগে, ইসলামের বিধান আগে। নিঃশ্বাস ফেলাইয়া বলেন দুনিয়াদারি পরে। ইনশাআল্লাহ দিন বাদ দিয়া, ধর্ম বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া, নামাজ দোয়া বাদ দিয়া কোন ধরনের দুনিয়াদারি হতে পারবে? যদি ধর্ম বাদ দিয়া, দিন বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া যদি আমি দুনিয়াদারি করি, তাহলে মনে রাখবেন, আমি বলে গেলাম, মনে রাখবেন, আপনার জীবনে আয় হবে, আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু শান্তি পাবেন না, বরকত পাবেন না। নাউজুবিল্লাহ বলেন। শান্তি পাওয়া যাবে না, বরকত পাওয়া যাবে না। টাকার বস্তা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, কোটি কোটি টাকা থাকবে, লক্ষ লক্ষ টাকা থাকবে, তবে মানসিক শান্তি পাবেন না এবং বরকত পাবেন না। কারণ বরকত দাতা কে? রিজিক দাতা যিনি, বরকত দাতাও তিনি। বলেন রিজিক দাতা যিনি, বরকত দাতাও তিনি। তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। আমার মুসলমান ভাই বোনেরা, মুসলমান মা বোনেরা, নামাজের সময় হয়ে গেলে নামাজ আগে পড়বেন, কাজ পরে আদায় করবেন। নামাজ আগে, কাজ পরে, সময় মতো নামাজ আগে পড়তে হবে। আল্লাহর কাছে এটা প্রিয় আমল। সময় মতো নামাজ পড়ে নেওয়া আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমার মালিকের কাছে, আমার খালেকের কাছে, আমার স্রষ্টার কাছে যেটা প্রিয়, যেটা পছন্দনীয়, সেটা আমি আগে করব না ইনশাআল্লাহ। দেখুন, আপনি বাজমালের দোকানে চাকরি করতেছেন, কোন দোকানে চাকরি করতেছেন, মালিক যেটা পছন্দ করে কর্মচারীকে সেটা করতে হবে। মালিক যদি অপছন্দ হয়, কর্মচারী সে কাজ করতে পারে না। ঠিক তেমনি ভাবে সবাই দুনিয়ার সমস্ত মানুষ কার গোলাম? মালিককে, আল্লাহ। তো গোলামকে মালিকের সন্তুষ্টি মতো চলতে হবে নাকি অসন্তুষ্টি মতে? সন্তুষ্টি মতে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। তো আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজ সম্পর্কে। নামাজ, আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে নামাজের গুরুত্ব, নামাজের ফজিলত,
এবং নামাজ যারা ছেড়ে দিবে তাদের পরিণাম শাস্তি কি এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখুন, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি কয়টা? পাঁচটা। ভাইয়েরা আমার, ছোট বড়, যুবক বৃদ্ধ, সুস্থ অসুস্থ, ধনী গরিব, সবাই একটু বলুন, মোহাব্বতে বলতে হবে। এক হাতে কয় আঙ্গুল? দেখুন, ইসলামের ধর্মের খুঁটি কয়টা? ইসলামের বুনিয়াদ কয়টা স্তম্ভের উপর? ফার্স্ট স্তম্ভের উপর। এক নম্বর কি? কালিমা। দুই নম্বর নামাজ। বলুন না, এক নম্বর কালিমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর যাকাত, চার নম্বর হজ, পাঁচ নম্বর রোজা। বলুন তো, কি আপনারা কি ভুলে গেছেন? আল্লাহ ছোটবেলায় পড়ছেন তো, এখন বড় হওয়ার পরে ভুলে গেছেন যে আর দেখা দেখি হয় না, এমনি শুনে শুনে আসি, সেজন্য ভুলে গেছি। একটু বলুন, ইসলামের স্তম্ভ কয়টি? এক নম্বর কালিমা, দুই নম্বর, একটু বলুন না, দুই নম্বর হজুর বে দরদ দে, আস্তে আস্তে দরদ দে, বাঁধর দে, তাহলে নামাজি হতো না সদ দে, দেখেন নেব। এক নম্বর, এক নম্বর নামাজ, এক নম্বর কলিমা অর্থাৎ ইমান হন, এক নম্বর ইমান, দুই নম্বর নামাজ, তিন নম্বর যাকাত হন না, তিন নম্বর, চার নম্বর হজ, পাঁচ নম্বর রোজা। দেখুন, ইমান কলিমা এটা আকীদাগত বিষয়। আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, আলহামদুলিল্লাহ বলুন। এটার অনেক ব্যাখ্যা, অনেক লম্বা তাফসীর, সেদিকে যাচ্ছে না। আমরা আল্লাহকে বিশ্বাস করি, বলুন আমানতু বিল্লাহি। সবাই বলুন, মুহাম্মদ বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা ইমানে মুফাসসাল। এটা কি ইমানে মুফাসসাল? আর এটা ইমানে মুজমাল আছে না নাই? বলুন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এগুলার ব্যাখ্যা আশা করি আপনারা জানেন। আপনারা দৌলতপুরের জনগণ, দৌলতপুরের মুসলমান, আপনাদের প্রতি আমাদের বিশ্বাস, আলহামদুলিল্লাহ, ভালোবাসার সহিত বলতেছি, খুব অত্যন্ত দয়ার সহিত বলতেছি। আশা আপনাদের প্রতি পূর্ণ আস্থাবাদী, আমি আশাবাদী আপনাদের এগুলা অর্থ জানা আছে আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে স্বচ্ছ পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করুন। বলুন, ইমানের পরে, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে নামাজ। বলুন না, ইমানের পরে একজন মানুষ ইমানদার হলো, মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যে দায়িত্ব, যে ইবাদতটা তাকে করতে হবে, সে ইবাদতের নাম কি? আরো জোরে, সে ইবাদতের নাম কি? নামাজ। বলেন, নামাজ আছে যেখানে আমরা থাকবো সেখানে। বলুন, নামাজ আছে যেখানে আমরা থাকবো না বলে আসি বললেও বলতে পারবেন। নামাজ আছে যেখানে আমরা আসি সেখানে। বলুন, নামাজ আছে আমরা আসি। দেখুন, আচ্ছা, যাকাত কি প্রতিদিন দিতে হয়, প্রতি মাসে দিতে হয়, নাকি বছরে একবার? সবাইকে, নাকি যার উপর ফরজ হয়েছে তাকে? যার উপর ফরজ হয়েছে। দেখুন, তাহলে যাকাত প্রতিদিন, প্রতিদিনেরও আমল নয়, প্রত্যেক জনেরও আমল নয়। বলেন, যাকাত প্রতিদিনেরও আমল নয়, প্রত্যেক জনেরও আমল নয়। আচ্ছা, হজ প্রতিদিনেরও আমল নয়, প্রত্যেক জনেরও আমল নয়, প্রতি বছরেরও আমল নয়, গোটা জীবনের একবার আমল। আল্লাহু আকবার। হজ গোটা জীবনে কয়বার ফরজ? ইন্নসেন্ট দিলে কিন্তু না, আওয়াজ একটা বড় করে নিতে পারিবেন। গোটা জীবনে হজ ফরজ কয়বার? একবার। আচ্ছা, তাহলে যাকাত গোটা বছরে একবার, প্রতি বছরে একবার, তাও প্রত্যেক জনের উপর নাকি কিছু কিছু মানুষের উপর? আচ্ছা, দেখুন, রোজা বছরে কয়বার? একবার। এগুলা হচ্ছে বছরে একবার, জীবনে একবার। কিন্তু নামাজ প্রতিদিন। বলেন, নামাজ প্রতিদিন। আমার মুখে মুখে বলুন না, প্রত্যেক সাবালক, জ্ঞানবান নারী পুরুষের উপর, সুস্থ ব্যক্তির উপর ফরজ, ফরজ আইন। আবার হন, নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক সাবালক, জ্ঞানবান
সুস্থ নারী পুরুষের উপর ফরজ আইন, বাধ্যতামূলক ফরজ, বাধ্যতামূলক ফরজ, বাধ্যতামূলক ফরজ। দেখুন নামাজ কত বড় ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করেছেন আসমানে আরশ আজিমে, হজ ফরজ করেছেন জমিনে। আপনারা বলেন আসমান বড় নাকি জমিন বড়? সুবহানাল্লাহ। আসমান উপরে নাকি জমিন উপরে? আসমান উপরে। আমার মুসলমান ভাইয়েরা, যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন জমিনে, হজ ফরজ করেছেন জমিনে, রোজা ফরজ করেছেন জমিনে, শুধুমাত্র কেবলমাত্র নামাজকে ফরজ করেছেন আরশ আজিমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হজের সম্পর্ক চাঁদের সাথে, যাকাতের সম্পর্ক চাঁদের সাথে, রমজানের সম্পর্ক চাঁদের সাথে। রোজা রাখবো রমজান মাসে চাঁদ দেখলে, হজ করব হজের মাসে, যাকাত দিব চন্দ্র মাসে বছর এক বছর হয়ে গেলে। কিন্তু দেখেন নামাজের সম্পর্ক সূর্যের সাথে, সূর্যের সময়ের সাথে। সূর্য বড় না চাঁদ বড়? ইয়ে কথা নো বুঝতে না তারা। আচ্ছা, আমরা যে সকাল শুরু করি, সকাল সুবহে সাদেক সুবহে কাযেব, সুবহে সাদেক যখন শুরু হয় তখন ফজরের টাইম শুরু হয়। তাহলে ফজরের সময়টা কতক্ষণ পর্যন্ত থাকে? সূর্য ওঠার আগ পর্যন্ত। কি উঠার নাকি চাঁদ উঠার? সূর্য উঠার। দুপুরের সময় কখন? সূর্য যখন বেলতির থেকে ঢলে যাবে তখন জোহরের সময় শুরু হয়। তাহলে কিসের সাথে সম্পর্ক? সূর্যের সাথে সম্পর্ক। সূর্য প্রত্যেকটা জিনিসের ছায়া আসলি, ছায়া আসলিয়ে বাদ দিয়ে যখন দুই ডাং হবে হানাফি মাযহাব মতে, তখন আসরের নামাজ শুরু হয় সূর্য ডুবা পর্যন্ত। সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু। পশ্চিম আকাশে লালিমা থাকে, ওই লালিমা ডুবা পর্যন্ত মাগরিবের সময় থাকে। লালিমা ডুবে যাওয়ার পর এশারের ওয়াক্ত শুরু হয়ে যায়। তাহলে নামাজের সময় সূর্যের সময়ের সাথে নাকি চাঁদের সময়ের সাথে? এখন বলুন সূর্য বড় নাকি চাঁদ বড়? এতম বাদি সিলেলাম দে বাজি হতাই বাস্তব হইল না, কারণ ডর করে কন্যা ফেরে নবা এন করতে কোনো বাজি আজির তাবারের করে প্যাকেট বড় তো আছে, তো বড় আছে, কারণ ডর করে হন্নবা। একটু মহব্বত করে বলুন না, সূর্য বড় নাকি চাঁদ বড়? দেখুন সূর্য বড়, অনেক বড়। শুধু তাই নয়, চাঁদ চন্দ্র আলো গ্রহণ করে সূর্য থেকে। কার থেকে? সূর্য থেকে। দেখুন মুসলমান, নামাজ বড়, এমন বড় আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজের রজনীতে, মেরাজের রাত্রিতে আরশ আজিমে যখন নিয়ে গেলেন, সর্বপ্রথম নামাজ ফরজ করেছিলেন কয়ক্ত? 50 ওয়াক্ত। কয়ক্ত? লম্বা ঘটনা, লম্বা ওয়াকিআ। 50 ওয়াক্ত থেকে কমাতে 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 কয়ক্তে আনলেন। আমার আল্লাহ বলেন, হাকেম লরে হুকুম লরে না, আমি আল্লাহ আমার প্যারের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। তারা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে যথারীতি যদি আদায় করে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ফজর, যোহর, আসর, মাগরিব और ইশা हो हुजूरे कल्ब से पांचों अदा, जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमा दिल में भरती है नमाज, मकुन सुस्ती नमाज़े पंजगाना, फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। আমার মুসলমান ভাইরা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কখনো অলসতা করব না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কখনো গাফিলতি করব না। সময় হয়ে গেল, সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। ওয়াদা করেন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের নৈকট্য চাই কি চাই না?
আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি আমার নৈকট্য, আমার সান্নিধ্য, আমার পছন্দ, আমার রাজামন্দি, আমার কাছে যদি আসতে চাও, তাহলে বিকল্প ব্যবস্থা নাই, একটা ব্যবস্থা আছে, সহজ ব্যবস্থা। উসুজুদ ওয়াকতারিব, তুমি নামাজ পড়ো, আমি আল্লাহর নৈকট্য অর্জন করো। সুবহানাল্লাহ। বিশেষ করে বান্দা যখন সিজদায় যায়, তখন আল্লাহ পাকের বেশি কাছে চলে যায়, তখন আল্লাহ পাকের বেশি কাছে চলে যায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। বান্দা যখন সিজদা করে, তখন সবচেয়ে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে। সুবহানাল্লাহ। সেই জন্য আমার মুসলমান ভাইরা, আমি সব করলাম, নামাজটা পড়লাম না, তাহলে আমার কাজ পরিপূর্ণ হলো না, আমি বরকতের দরওয়াজায় ঢুকতে পারলাম না। সেই জন্য আপনি নামাজটা আগে করবেন, অন্য কাজটা পরে করবেন, তাহলে বরকতের লিস্টের মধ্যে আপনার নামটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ শুধু মানব জাতি পড়ে তাই নয়, গাছও নামাজ পড়ে বলে। কিও নামাজ পড়ে? গাছও নামাজ পড়ে। কিরকম? শেখুল হাদিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নামাজ আল্লাহর কাছে এত বেশি গুরুত্ব এবং পছন্দনীয় যে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে, প্রত্যেকটা মখলুককে, প্রত্যেকটা মখলুকের উপর নামাজকে ফরজ করে দিয়েছেন কোনো না কোনো ভাবে। কাউকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে বলেছেন, শুধু দাঁড়াবে, যে রুকু নেই, যেমন গাছ, গাছের রুকু নেই। আর কাউকে শুধু রুকু অবস্থায় রাখছে, যেমন পশু পাখি, পশু, গরু, ছাগল, এগুলো সবসময় উইতে থাকে না, রুকুর মতো থাকে না, রুকুর মতো ফিট সমান, পা নিচে। আমরা যখন রুকুতে যাই, তখন পাটা নিচে, ফিটটা এভাবে সমান হয়ে যায় না রুকুর সময়? তো কিসের মতো লাগে? পশুর মতো লাগে না? দেখুন, এরা শুধু রুকু করে, আর কেউ সিজদা করে সাপ বিচ্ছু খুঁজছে, সাপ বিচ্ছু খুঁজছে, এগুলো শুয়ে শুয়ে, অর্থাৎ সিজদার অবস্থায় থাকে সব সময়। আর কারো ইবাদত হয় তাশাহুদের মতো, যেমন পাহাড় গেড়ে দিয়েছে, তাশাহুদের মতো, যেমন দুই হাঁটু ফেলাইয়া বসে আছে পাহাড়গুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে তার সৃষ্টিগত অনুকূল অবস্থার সাপেক্ষে তারা আল্লাহর ইবাদতে মগ্ন আছে। প্রত্যেকটা সৃষ্টি তার সৃষ্টিগত অবস্থার অনুকূলে আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? আমরা বুঝি না, কিন্তু কে জানে? কুল্লুন কদা আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। কার তসবিহ, কার ইবাদত কিরকম, কার নামাজ কিরকম, আমার আল্লাহ সব ভালোভাবে জানে। তাহলে বুঝা যাচ্ছে নামাজ সবাই পড়ে কি পড়ে না? দেখুন, আমি মানব জাতি হইয়া, গাছ যদি নামাজি হয়, পশু পাখি যদি নামাজি হয়, সাপ বিচ্ছু যদি নামাজি হয়, পাহাড় যদি নামাজি হয়, আমি আশরাফুল মখলুকাত হইয়া, সৃষ্টির সেরা জাতি হইয়া, মানব জাতি হইয়া যদি আমি বেনমাজি হয়ে যাই, তাহলে আমি পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম। আমি কার চেয়ে নিকৃষ্ট হয়ে গেলাম? পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেলাম, কারণ আমি নামাজ পড়ি না। তাহলে নামাজ আর বেনামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। মুসলমান নামাজ, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, সঠিক সময়ে নামাজ আদায় করবে, মনোযোগ দিয়ে নামাজ আদায় করবে, সহিহ শুদ্ধভাবে নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে তাদেরকে ৫ ধরনের পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয় প্রকারের পুরস্কার? ৫ প্রকারের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিহামসি খিসালিন ইয়ারফাউ আনহু যিকাল আইশি ওয়া আযাবাল কবরি। ১ নম্বর, তার জীবনের অভাব, অনটন, সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন যে হুজুর আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলতেছি, কই আমার রিজিক তো বাড়ে না। তাহলে বুঝতে হবে আপনার নামাজের ভিতরে কোনো ডিস্টার্ব আছে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। বলুন না, নামাজের মতো নামাজ পড়তে হবে। রাগ করবেন না। আমরা অনেকে আছি নামাজ পড়ি যে খাওয়ার মতো। কিসের মতো? খাওয়া চিনেন? খাওয়া শুনেন না বাজি? খাক 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 খাওয়া যখন কোন একটা জিনিস চুরি করে খায়, তখন একটু করে নিচে দেয়, একটু করে আরেকটু করে এভাবে চায়,
মানে একটুকুর নিচে দিয়া আবার মাথা উঠে এভাবে চায়, অর্থাৎ সে মনে করে যে আমাকে কেউ দেখতেছে কিনা। গুটুর কুটুর ফুসুর ফুসুর একের পর এক টুকুর টুকুর দিতে থাকে। তো কিছু মুসল্লি, কিছু নামাজি মুসলমান আছে যে মসজিদে ঢুকে নামাজ পড়ে, ও আল্লাহ, বিদ্যুৎ গতিতে নামাজ। কি গতিতে নামাজ বুঝে না? বিদ্যুৎ, কি বুঝেন তো? বিদ্যুৎ গতিতে নামাজ। কপাল যেন এভাবে লাগালো, কপাল এভাবে লাগে যেন শর্ট খাইছে, কারণ শর্ট করছে। কপালটা মাটিতে লাগলো কি লাগলো না, শর্ট খাওয়ার মতো মাথা আবার উঠাই ফেলে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? রাগ করবেন না, আছে না নাই? আছে। নামাজে সিজদায় যাওয়ার পর কমপক্ষে কয়বার তাসবিহ পড়তে হবে? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল। কি দৌলতপুর কি আরেকটা বলে নাকি? দৌলতপুর সুবহান রাব্বিয়াল আ'লা না হয় তো নমাইতে কোন দাও না, বড়গিরি হন না। সুবহান বলেন, সুবহান রাব্বিয়াল। দেখেন এভাবে সহি শুদ্ধভাবে বললে আপনার সময় লাগবে। যদি অনেকে বলে, অনেককে দেখা যায় চুপ 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 চুপ, কি চুপ চুপ চুপ? সুবহান রাব্বিয়াল আ'লা, এরপরে সুবহান রাব্বিয়াল আ'লা। আমাদের পাশে, আমরা অনেক মুসল্লির পাশে শহর বন্দর যাইলে নামাজ পড়ি যে শুনি যে চুপ 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 চুপ, ও আল্লাহ, চুপ চুপ তিনবার বলে উঠে যায়। চুপ চুপ, এটাকে তাসবিহ হলো? এটাকে চুপ চুপ নাকি সুবহান রাব্বিয়াল আ'লা? আরে বলুন না, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার মা বোনেরা খেয়াল করুন, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। আমি যেটা করব ভালোভাবে করব, ইনশাআল্লাহ বলুন না। না করলে নাই, করলে খরের মতো করতে হবে। বলুন না, করলে খরের মতো করতে হবে। আচ্ছা, আপনি বাদ দিলেন, এক মুঠ দিলেন, এক মুঠ দেওয়া যাবে না। মেহমান আস যাবে, ওর বাড়িতে আস যাবে, অভাব না খাওয়াইলে ভালো ছিল, তুই আমার যে অপমান করলি, দেওয়ার আগে নিয়ে নিলি, দেওয়ার আগে মেহমানের সামনে সব দিল, এই যে শুরু করে নেই, দেখতে এক গরস খাবার পরে সব নিয়ে যাচ্ছে। কি মেহমান তার বাড়িতে আজ যাবে? এটা যাইব না, দৌলত যাই না, নামাজ তেলে কোন যাবে? যাবে না। এটাকে, তোমার কথা বলি না বাবু, তোমরা চুপ থাকো। এটাকে সম্মান হবে নাকি অসম্মান হবে? অসম্মান হবে। এই মুসলমান ভাইয়েরা, নামাজের মতো নামাজ যদি না পড়েন, নামাজের মতো নামাজ যদি আদায় না করেন, সঠিকভাবে যদি নামাজ আদায় না করেন, হাদিস শরীফে আছে, তবরানি শরীফে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আমার উম্মতের মধ্যে কতগুলা নামাজ সুর আছে। কি সুর? নামাজ সুর। বলুন না, কি সুর? নামাজ সুর মানে যারা নামাজে চুরি করে, নামাজের কারাত, নামাজের কিয়াম, নামাজের রুকু, নামাজের সিজদা এগুলা সঠিকভাবে আদায় করে না, তখন নাকি একজন ফেরেশতা ওই নামাজকে পুরাতন কাফেরের মতো বটে ফেলবে। তখন তার চেহারার দিকে নিক্ষেপ করবে এবং ওই নামাজ আল্লাহর কাছে ওই নামাজি ব্যক্তির জন্য বদদুয়া দিবে, আল্লাহ, এই ব্যক্তি আমি নামাজকে যেভাবে ধ্বংস করেছে, তুমিও তাকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলুন না। সেই জন্য মুসলমান ভাইয়েরা, ও আমার মা খালারা, আমার মা বোনেরা, আমার ভাই বন্ধুরা, সকলের কাছে আমি বিনীতভাবে আবেদন করে যাচ্ছি, বিনীতভাবে আরজ করতেছি, ইবাদত করব, সুন্দরভাবে আদায় করব, টুকুর টুকুর তাড়াহুড়া করে করব না। আমি ইবাদত করতেছি কার? আল্লাহর। এমন ভাবে নামাজ পড়ব, মনে করতে হবে আমি সামনের ওয়াক্ত মনে হয় বাঁচবো না, এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ। ফজর, জোহর, আসর, মাগরিব और ऐशा हो हुजूर कल्ब से पांचों अदा, जुल्मते दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। মনোযোগ সহকারে যখন নামাজ আদায় করবেন, ওই নামাজের দ্বারা অন্তরে নূর সৃষ্টি হবে, ওই নামাজের দ্বারা রিজিকে বরকত হবে, ওই নামাজের দ্বারা কপালে নূর হবে। ও মুসলমান, এইভাবে পাক্কা নামাজ যদি আদায় করেন, 1 নম্বর পুরস্কার, আপনার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিকে বরকত হবে। সুবহানাল্লাহ বলুন না। রিজিকে বরকত হবে, বরকত দিবেন কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাহু। জৈসি করনি যেমন কর্ম তেমন ফল, জৈসি করনি वैसी बरनी न माने तू करके देख। अरे जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। আমার মুসলমান ভাইরা, আপনি যখন সঠিকভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে নামাজের মতো নামাজ পড়বেন, ওই নামাজ কথা বলবে, ওই নামাজের দ্বারা লাভবান হওয়া যাবে, ওই নামাজের দ্বারা সফলতা পাওয়া যাবে, ওই নামাজের দ্বারা রিজিকে বরকত হবে, ওই নামাজের দ্বারা কবর আযাব মাফ হয়ে যাবে, ওই নামাজের দ্বারা আমলনামা ডান হাতে আসবে, ওই নামাজের দ্বারা বিদ্যুৎ গতিতে ফুল সিরাত পার হওয়া যাবে, ওই নামাজের দ্বারা বেলা হিসাব জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। মকুন সুসতি নামাজে জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আমার মুসলমান ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, অলসতা করব না, দায়সারা ভাবে পড়ব না, মনোযোগ দিয়ে পড়ব, এমন মনোযোগ দিয়ে পড়ব আমাকে মশাই কামড়ালো কামড়াক, বোলায় কামড়ালো কামড়াক, কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর ইবাদতের জন্য শহীদ হয়ে যাব, আমার আল্লাহর ইবাদতের জন্য, আমার আল্লাহর গোলামির জন্য আমি জীবন দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। মশা আমার জীবন নিতে পারে না, बोला আমার জীবন নিতে পারে না। যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করে, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। আমার মুসলমান ভাইরা, আমাদের নামাজের অবস্থা, সাহাবায়ে কেরামের নামাজের অবস্থার মধ্যে অনেক বেশকম আছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, মনোযোগ দিয়ে নামাজ পড়তেন, এমন মন দিয়ে নামাজ পড়তেন, তীর ঢুকলে শরীরের মধ্যে ঠিক তীর ঢুকে গেল, ওই তীরটা নামাজের মধ্যে বের করলো, তাদের খবর হতো না। সুবহানাল্লাহ। শেরে খুদা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে নামাজ পড়তেছেন, নামাজ শুরু করার আগে তিনি একটা যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে গিয়ে একটা তীর ঢুকে গেল। যখন সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছেন আলীর শরীর থেকে তীরটা বের করার জন্য, কিন্তু কোনোভাবে পারতেছে না, কষ্ট হচ্ছে যে। আলী বলতেছেন, না না আমার কষ্ট হচ্ছে, দেখি এটা কিছুদিন শুকাই গেলে মনে হয় বের করা যাবে, কিন্তু বের করা গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, তখন সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আলী তো মনোযোগ দিয়ে নামাজ পড়ে, আলী যখন নামাজ পড়ে তখন আলীর মন আল্লাহর দিকে চলে যায়, তখন আলীর অন্তরে দুনিয়ার কোনো খেয়াল ধারণা থাকে না, ওই সময় আমরা আলীর শরীর থেকে তীরটা বের করে নিব। সুবহানাল্লাহ। ঠিক যখন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়ালেন, যখন মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে, মন দিয়ে নামাজ পড়তেছে, সাহাবায়ে কেরাম সুবর্ণ সুযোগ মনে করে ওই তীরটা নামাজের সময় বের করে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা টের পাইলেন না, নামাজ পরিপূর্ণ করলেন। সুবহানাল্লাহ। ফজর, যোহর, আসর, মাগরিব और इशा हुजूर कल्ब से पांचों अदा, जुल्मत दिल दूर करती है नमाज, नूर ईमान दिल में भरती है नमाज। আমার মুসলমান ভাইরা, ও মুসলমান মা বোনেরা, অনেকে নামাজ পড়ার সময় কুরোকে শিও বলে, মাগরিবের সময় কুরো ঢুকতেছে, আড়াইলে না ঢুকে ঘরে ঢুকে যায়। অনেক মা বোনেরা নামাজের নিয়ত করে নামাজ যখন পড়ে তখন বলে যে শিও 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 বলে, নামাজ সারাদিন পড়লেও, সারা মাসটিও পড়লেও, সারা বছরটিও পড়লেও ওই নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, খবরদার খবরদার, আমার মুরগি চলে যাক, আমার সম্পদ চলে যাক, আমার টাকা চলে যাক, মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে, এমন মন দিয়ে নামাজ পড়তে হবে শত্রু বাহিনী আমাকে গুলি মারলো আমার খবর থাকবে না। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে জাতুর রাকা, একটা যুদ্ধের নাম গজওয়ায়ে জাতুর রাকা। এই যুদ্ধ থেকে যখন যুদ্ধ করে যখন চলে আসতেছে, তো রাত হয়ে গেল। রাত্রিবেলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ে উঠে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পাহাড়ে অবস্থান করতেছেন। দুইজন সাহাবীকে পাহারাদারি দেওয়ার জন্য, পাহারাদারি করার জন্য দুইজন সাহাবীকে ঠিক করলেন। একজনের নাম হযরত আম্মার ইবনে ইয়াসির, আর একজনের নাম হযরত আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মনে থাকবে ইনশাআল্লাহ? দুইজন সাহাবীর নাম একটু বলুন না। হযরত, বলুন না, হযরত আম্মার ইবনে ইয়াসির
আম্মার, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যার নাম হযরত আব্বাদ ইবনে বিশির, আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে পাহারাদারি দেওয়ার জন্য নিয়োগ করছেন যে আমরা সবাই আরাম করব, তোমরা দুইজন ফালাক্রমে হোক একসাথে হোক জাগ্রত থাকে পাহারাদারি করবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় পাহারাদারি করা, মাদ্রাসায় পাহারাদারি করা, মসজিদে পাহারাদারি করা, এলাকার মানুষকে হেফাজত করার জন্য পাহারাদারি করা শহীদের সওয়াব। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় সওয়াব পাহারাদারি করা, অনেক বড় সওয়াব। অনেকে তো দারোয়ানি করলে গালি দেয়, নিম্নশ্রেণী মনে করে। আল্লাহ আল্লাহ, জানেন অনেক দারোয়ান আল্লাহর ওলি হয়ে মরে গেছে, মারা গেছেন আল্লাহর ওলি, কিন্তু দারোয়ানি করছেন আল্লাহর ওলি করছেন, দারোয়ানি কিন্তু মৃত্যুবরণ করছেন ওলি হইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেজন্য কাউকে হেউ করবেন না। একজন রিকশাওয়ালা হোক হেউ করবেন না, শ্রমিক হোক হেউ করবেন না, ঠেলাগাড়ি চালাক হেউ করবেন না, শ্রমিক হোক হেউ করবেন না, কুলি কাম করুক হেউ করবেন না, ছোট মনে করবেন না। জানেন আপনার সামনে সে হেউ ছোট, আল্লাহর কাছে সে বড়। সুবহানাল্লাহ। ওনার কোন আমল যদি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, একজন মানুষ আল্লাহ ফানাদুক, আল্লাহ হেফাজত করুক, অনেক আগে চুরি করলো, অনেক আগে কি করলো? চুরি করলো। আপনি তাকে সবসময় উঠতে বসতে হাঁটতে বসতে ও সরাইয়ে ও সরাইয়ে ও সরাইয়ে, অথচ সে চুরির কাজ ছেড়ে দিছে 10 বছর আগে। কয় বছর আগে? তারপরে সরাইয়া নামটা রয়ে গেছে, সরাইয়া নামটা রয়ে গেছে, সবাই সরাইয়ে সরাইয়ে বলে। আল্লাহ হাদিস শরীফে আছে, কোন মানুষ যদি দোষ থেকে মুক্ত হয়ে যায়, তওবা করে যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আপনি না জেনে না শুনে ইচ্ছা করে যদি তাকে যদি সেই দোষে দোষী সাব্যস্ত করেন, কলঙ্কিত করেন, আল্লাহ আপনাকে সেই দোষে দোষী বানাইয়া মারা মৃত্যু, আপনাকে সেই দোষে দোষী সাব্যস্ত করে আপনাকে কলঙ্কিত এবং সমাজের মধ্যে বেইজ্জত করবেন। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য কোন মানুষের দোষ যখন দেখব তখন ফয়সালা হয়ে গেছে, এরপরে তাকে সেই দোষ দিয়া মানুষের সামনে অসম্মানী করব না, ইনশাআল্লাহ বলেন। হতে পারে সে তওবা করে আল্লাহওয়ালা হয়ে গেছে, তওবা করে কি হয়ে গেছে? আল্লাহওয়ালা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে কোন রিকশা চালক, ঠেলাগাড়ি চালক, কোন শ্রমিক, কোন ড্রাইভার, কোন কৃষক, কোন চাষি, কোন কুলি, আমরা কেউ কি করবো না? হেউ করবো না, ছোট চোখে দেখবো না। বরং সে যদি মুসলমান হয় তাহলে প্রথমে তাকে একটা সালাম দিয়ে দেব। সে গরিব হোক, আমি ধনী, আমি কোটিপতি, তো কি হয়েছে? আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। আমি আরেকজন মুসলমান যখন দেখলাম, প্রথমে আমি সালাম দিয়ে দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন না, প্রথমে কি দিয়ে দেব? স্যার সালাম কারা কারা দিবেন না? হাত উঠান তো, কারা কারা দিবেন না? সবাই দিবেন ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করুন, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, পরিচিত হোক অপরিচিত হোক, আমার একানা হোক বা না হোক, সে যদি মুসলমান এটা আমি চিনতে পারলাম, সে একজন মুসলমান সেটা আমি চিনতে পারলাম, মুসলমানের পরিচয় পাওয়ার সাথে সাথে আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব, আমার কর্তব্য হচ্ছে তাকে কি দেওয়া? সালাম দেওয়া। দিবেন তো ইনশাআল্লাহ? কিভাবে সালাম দিবেন বলেন তো? সহি শুদ্ধ বলতে হবে, আসসালামু আলাইকুম। বলুন আসসালামু আলাইকুম, সংক্ষেপে আসসালামু আলাইকুম। আরেকটু লম্বা করলে ওয়া রাহমাতুল্লাহ, আরেকটু লম্বা করলে ওয়া বারাকাতুহু। আবার নূরানী খানের ছেলেদের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতবে 10 হাত পারে গিয়ে এগুলো এরকম একজন একসাথে আর সাথে এইভাবে বলবো না। ওরা ছোট বাচ্চা, আপনি মুরব্বী হিসেবে সম্মান করে সেভাবে দিচ্ছে, সেটা ওনার জন্য প্রযোজ্য। উনি ছাত্র হিসেবে আপনাকে সে মহব্বত করে এইভাবে দিচ্ছে, মক্তবে শিখছে, যেভাবে শিখছে সেইভাবে সালাম দিতেছে। কিন্তু আমরা একে অপরকে, একজন মুরব্বীর সাথে যখন দেখা হয়েছে, আমরা সুন্দরভাবে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারলে একটা কি করব? মুসাফাহা করব। দেখুন, একটা সালাম আর একটা মুসাফাহা আর একটা মুআনাকা, তিনটা জিনিস। সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসাফাহা হচ্ছে এইভাবে দুই হাত দিয়ে, এক হাত নয়। এবার এখন তো দেখা যায় এই বেটা আস, এটা কি মুসাফা হলো? এটা এমনি তামাশা হলো। এটা কি হলো? তামাশা হলো। মুসাফার একটা সিস্টেম, আদব কায়দা আছে না নাই? আছে। সুন্দরভাবে হাতে হাত মিলাইয়া, দুই হাত মিলাইয়া, এক হাত নয় দুই হাত মিলাইয়া কি বলবো? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। বলুন না, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ আমাকেও মাফ করে দিক, তোমাকেও ক্ষমা করে দিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ইসলামের অভিবাদন কতই সুন্দর, কতই উত্তম, কতই মানুষই। খবরদার গুড মর্নিং, গুড ইভিনিং, নমস্কার, আদব, এন্টেন এরকম কিছু করব না, বরং আমরা ইসলামের অভিবাদন, আমার নবীর সুন্নত, আমার নবীর আমার আল্লাহর সিফাতি নামসমূহের মধ্যে একটা নাম আসসালাম। আসসালাম, এইভাবে আমরা সালাম নামটা শব্দটা ব্যবহার করব। আসসালামু আলাইকুম বলুন, আসসালাম ইনশাআল্লাহ বলুন না, কি বলবেন যে আসসালামু আলাইকুম। সালাম দিবেন নাকি সালাম নেওয়ার জন্য অপেক্ষা করবেন? সে আমাকে সালাম দিবে, আমি ওয়ালাইকুম আসসালাম বলবো না। অনেকে আছে বলে কি বলে না, বলে এটা অহংকারের পরিচয় না, এরকম বলবো না, বরং ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লম্বা করে বলতে না পারলেও কমপক্ষে কি বলতে হবে? ওয়ালাইকুম আসসালাম। আমল করবেন ইনশাআল্লাহ। দেখুন, আমরা আমল করলে আমাদের জীবন সুন্দর হবে, যে আমাদের জীবন দামি হবে, আমাদের জীবন দামি হবে, মূল্যবান হবে, তখন আমার সম্মান বাড়বে, আমার আমল নামা বাড়ি হবে, সওয়াবের নেকির পাল্লা, সওয়াবের পাল্লা বাড়ি হবে ইনশাআল্লাহ। যখন মুসাফা করবেন তখন কি বলবেন? যে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যখন মুআনাকা করব, আমরা এখন মুআনাকা করি না, অনেক আলেমরও জানি না, আমরাও জানি না, অনেক সময় আবেগে হয়ে যায়। মুআনাকার সিস্টেম হচ্ছে গলায় গলা লাগা, গদ্দানা 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 গদ্দানার সাথে লাগালে এটাকে মুআনাকা বলে। এখন আমাদের মুসাদারা হয়ে যায়, সিনের সাথে সিনে লাগাই এমন ভাবে শব্দে যে অনেকে হাড্ডি মাসে সব সুরমার করে ফেলে, এমন ভাবে শব্দে যে গুড়ি করে ফেলে। কিন্তু হাদিসে ইসলামে মুসাদারা নেই, মানে সিনের সাথে সিনে লাগাইয়ে সাপ দেওয়া নেই, মুআনাকা আছে। দেখ কি আছে যে মুআনাকা, এটা অনকুন। অনকুন মানে গর্দান, অনক, অনক শব্দের অর্থ কি? গর্দন, গর্দান, গর্দান। তো গর্দানের সাথে গর্দান মেলাবো, যে এভাবে গর্দান মিলাবো, একটু করে ধরে গর্দান মিলাবো। এটা আহলে আরবের মধ্যে যারা আরবি, অনেকে যারা জানে তারা এইভাবে আমল করে। আমরা জানি না বিদায় সেজন্য সিনে সিনে চাপ দিই। আজ থেকে যখন জানতে পারলাম, কাল থেকে এইভাবে সিনাই সিনাই মেলাবো না, বরং গর্দানের সাথে গর্দানে মেলাবো। যে ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ নহন দনরা আমল করবেন ইনশাআল্লাহ। এক নম্বরে কি দেব? সালাম। বলো এক নম্বরে কি দেব? যে সালাম। সালাম আগে দেওয়ার জন্য চেষ্টা করব। আমি নেব, সে ছোট বাচ্চা আমাকে দিবে, এরকম না। যদিও বা ছোট বাচ্চা আগে দেওয়া তার জন্য উত্তম, কিন্তু আমি তাকে তার থেকে নেওয়ার জন্য অপেক্ষা করব না, আমি তাকে আগে দিয়ে দেব। সালাম দেওয়াটা সুন্নত হলেও এইখানে সুন্নতের সওয়াব বেশি। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা বলি না, দা থেকে দাঁত বড়, দা থেকে দাঁত বড়। এখানে সালামের উত্তর দেওয়া থেকে সালাম দেওয়াটা বড়, সালাম দেওয়াটা বড়। যদিও বা মানে সুন্নত, উত্তর দেওয়াটা ওয়াজিব। এখানে ওয়াজিবের চেয়ে সুন্নত সব বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা আগে ভাগেই সালাম দিয়ে দেব ইনশাআল্লাহ। বলেন আচ্ছা, কাকে সালাম দিবেন? যে কাকে, যে কোনো মুসলমান দেখলে সেখানে কিছু মাসালা আছে। আবার দেখেন, সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া সওয়াব। তো আপনি কলেজের ছাত্রী আসতেছে, বা ভার্সিটির ছাত্রী আসতেছে, বা বেগানা মহিলা আসতেছে, আপনি কি তাকে সালাম দিতে পারবেন? না, পারবেন না। সেখানে অন্য মশালা আছে। দেখুন, আপনি এমনি মসজিদের হুজুর দেখলে সালাম দেন, চাচা গেল, জেঠা গেল, খবর নাই, বদ্দা গেল, দাদা গেল, খবর নাই। ও কলেজের মহিলা যখন আসলো তখন হুজুরের মশলা মনে করছে, হুজুর সালাম দিতে বলছে, যে মুসলমান দেখলে সালাম দিতেছে। বলেন কি মাই, মহিলা দেখে সালাম দিচ্ছেন, আর চাচা জেঠা প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই ব্রাদার যাচ্ছে তাদেরকে সালাম দিলেন না, তাহলে আপনার অন্তরে রোগ আছে। বলুন না, আপনার অন্তরে কি আছে? রোগ আছে। ওই ধরনের করবো না ইনশাআল্লাহ। সহি আমল যদি করা হয় তাহলে আমল নামায় সব পাওয়া যায়। আমল যদি অশুদ্ধ হয় তাহলে উল্টা আরো গুনাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। তাহলে কি দেব? যে সালাম দেব তো ইনশাআল্লাহ। আফশুস সালাম ওয়া আতইমুত তাআম। যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়াবো, খানা খাওয়াবো। সালাম দেওয়া, যারা সালাম দে, আফশুস সালাম, তোমরা সালাম দাও। ওয়া আতইমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও। আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম। আত্মীয়তার বন্ধন রক্ষা করো, আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখো। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে সালাম দাও, 2 নম্বরে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দাও, 3 নম্বরে আত্মীয় স্বজনের বন্ধন রক্ষা করো,
4 নম্বরে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, বিশেষ করে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহলে সালামের আমল করলাম, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিলাম এবং আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখলাম, রাত্রির বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। রাসূল বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আমার সেই উম্মত সেই নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আজ থেকে আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর ওয়াদা করুন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, খজা করব না ইনশাআল্লাহ। বলেন আর হুজুর বলেন ইনশাআল্লাহ। বলেন বুড়ি মরক হন না, বুড়ি মরক সালা ফাড়ক জিন জিজ্ঞাসা বুঝক, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আমার মুখে মুখে বলেন হুজুর এসে গেছেন। আল্লাহর দ্বারা বড় দ্বারা বুঝিবা যায় হাসরত, নমাজ দোয়া না ফরিয়া কেমনে যাবা কবরত, অমরার রসত বিয়ানে ফজরত, ফজর নমাজ না ফরিয়া কেমনে যাবা কবরত, বেনমাজি খুদার দুশমন পাক কুরআনের ঘোষণা, আল্লাহর বিধান না মানিলে তার ঠিকানা হোক তার জাহান্নামে তার ঠিকানা, আল্লাহর বিধান না মানিলে জাহান্নামে তার ঠিকানা। ঠিক না? বলেন বেনমাজি খুদার দুশমন পাক কুরআনের ঘোষণা, আল্লাহর হুকুম না মানিলে, বলুন না, আল্লাহর হুকুম না মানিলে জাহান্নামে তার ঠিকানা, জাহান্নামে তার ঠিকানা। সুতরাং আমরা আল্লাহর হুকুম মানবো তো ইনশাআল্লাহ। দেখুন নামাজ যদি না পড়েন এ ওয়াজ কোনো কাজ আসবে না, এ ওয়াজ কোনো কাজ হবে, তামাশা হবে যে, তামাশা হবে যে। আল বারাকা সংগঠন অনেক বড় সংগঠন, অনেক উদার মন সংগঠন, বড় মনের সংগঠন। এখানে 70 জনের ঊর্ধ্বে সদস্যরা আছেন। আমি শুনে খুব আনন্দিত হলাম, গর্বিত হলাম। আর এই সদস্যরা খুব ভাগ্যবান, আজকে যাকে প্রধান বক্তা প্রধান মেহমান হিসেবে পেয়েছেন আলহামদুলিল্লাহ। ওনাকে সহজে পাওয়া যায় না, ওনাকে সহজে পাওয়া যায় না। ওনারা আমাকে ধরছে, ওনারা বুঝতে পারছে যে আমরা দাওয়াত দিলে হুজুর গ্রহণ করবে না, দেখি হুজুরকে ধরি, আমার মাধ্যমে আমি সহ সুপারিশ করে হুজুরকে এ দাওয়াতটা গ্রহণ করাইছি আলহামদুলিল্লাহ। বলেন আজকে তিনি এখানে তশরিফ এনেছেন আলহামদুলিল্লাহ। ওনার বয়ানের জন্য আপনারা সবাই অপেক্ষমান আছেন আলহামদুলিল্লাহ। যেমনি কণ্ঠ সুন্দর কত সুন্দর আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহ তাআলা এই পর্যন্ত যা কথা বলে আল্লাহ তৌফিক দান করলেন, আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আমি সদস্যদের প্রতি শেষবারের মতো অনুরোধ করব, আপনারা আগে পাক্কা নামাজি হবেন ইনশাআল্লাহ। এই 70 জন যে সদস্য, আপনারা যদি পাক্কা নামাজি হয়ে যান ইনশাআল্লাহ এই সমাজ আদর্শ সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।